আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছো। সবাই বলি আলহামদুলিল্লাহ। শিক্ষার্থীরা, আবারও ফিরে এলাম সহজ পড়াতে। আজকে আমরা পড়ব 11 অধ্যায়ের অনুশীলনী। 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে শূন্যস্থান পূরণ করো। নিচে 1 নম্বরে বলা হয়েছে হঠাৎ ঘটে যাওয়া কোনো ঘটনা যা আমাদের শরীরের বা সম্পদের ক্ষতি সাধন করে তাই ড্যাশ। শিক্ষার্থীরা, পাঠ্য বইয়ের ৭৯ পৃষ্ঠার এই অংশে আমরা পড়েছি দুর্ঘটনা হঠাৎ করেই ঘটে। দুর্ঘটনার ফলে আমাদের শরীর ও সম্পদের ক্ষতি হয়। সুতরাং আমরা বুঝতে পারছি শূন্যস্থানের এই অংশে হবে দুর্ঘটনা, অর্থাৎ হঠাৎ ঘটে যাওয়া কোনো ঘটনা যা আমাদের শরীরের বা সম্পদের ক্ষতি সাধন করে তাই দুর্ঘটনা। 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে সাপ বনজঙ্গল ছাড়াও ড্যাশ আশেপাশে থাকে। শিক্ষার্থীরা, পাঠ্য বইয়ের ৮০ পৃষ্ঠার এই অংশে আমরা পড়েছি সাপ বনজঙ্গল ছাড়াও বাড়িঘরের আশেপাশে থাকে। সুতরাং শূন্যস্থানের এই অংশে আমরা লিখব বাড়িঘরের, অর্থাৎ সাপ বনজঙ্গল ছাড়াও বাড়িঘরের আশেপাশে থাকে। 3 নম্বরে বলা হয়েছে আমরা ড্যাশ শিখে পানিতে ডোবা প্রতিরোধ করতে পারি। শিক্ষার্থীরা, পাঠ্য বইয়ের ৮০ পৃষ্ঠার এই অংশে আমরা পড়েছি সাঁতার শিখে আমরা পানিতে ডোবা প্রতিরোধ করতে পারি। সুতরাং শূন্যস্থানের এই অংশে আমরা লিখব সাঁতার, অর্থাৎ আমরা সাঁতার শিখে পানিতে ডোবা প্রতিরোধ করতে পারি। 4 নম্বরে বলা হয়েছে শরীরের কোনো অঙ্গ ড্যাশ উৎসের সংস্পর্শে এলে মানুষ বিদ্যুৎ স্পৃষ্ট হয়। শিক্ষার্থীরা, ৮৫ পৃষ্ঠার এই অংশে আমরা পড়েছি শরীরের কোনো অঙ্গ বিদ্যুৎ উৎসের সংস্পর্শে এলে আমরা দুর্ঘটনার সম্মুখীন হতে পারি। সুতরাং আমরা এই শূন্যস্থানে লিখব বিদ্যুৎ, অর্থাৎ শরীরের কোনো অঙ্গ বিদ্যুৎ উৎসের সংস্পর্শে এলে মানুষ বিদ্যুৎ স্পৃষ্ট হয়। এবারে আমরা পড়ব 2 নম্বর প্রশ্ন, অর্থাৎ সঠিক উত্তরে টিকচিহ্ন দাও। নিচে 1 নম্বরে বলা হয়েছে আগুনজনিত দুর্ঘটনা প্রতিরোধের ভালো উপায় কি? কতে বলা হয়েছে শুকনো কাপড় বা কাগজ চুলার কাছাকাছি রাখা। খতে বলা হয়েছে আগুন নিয়ে খেলা করা। গতে বলা হয়েছে রান্নার সময় লম্বা হাতাওয়ালা পোশাক পরা। এবং ঘতে আগুন থেকে দূরে থাকা। শিক্ষার্থীরা, আগুন থেকে দূরে থাকলে দুর্ঘটনার সম্ভাবনা কমে যায়। এটি আগুনজনিত বিপদের সবচেয়ে সহজ ও কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা। সুতরাং আমরা বুঝতে পারছি এখানে সঠিক উত্তর হবে ঘ, অর্থাৎ আগুন থেকে দূরে থাকা। 2 নম্বরে বলা হয়েছে পুড়ে যাওয়া রোগীর জন্য আমরা কি করব? কতে বলা হয়েছে পোড়া স্থানে ঠান্ডা পানি ঢালবো। খতে পোড়া স্থানে বরফ লাগাবো। গতে পোড়া স্থানে লোশন বা মাখন ব্যবহার করব। এবং ঘতে যত দ্রুত সম্ভব ফোস্কা গলিয়ে ফেলব। শিক্ষার্থীরা, পোড়া স্থানে ঠান্ডা পানি দিলে ব্যথা কমে এবং ক্ষতস্থান ঠান্ডা হয়ে যায়, যা ত্বকের ক্ষতি কমাতে সাহায্য করে। এটি প্রাথমিক চিকিৎসার অংশ। সুতরাং আমরা বুঝতে পারছি এখানে সঠিক উত্তর হবে ক, অর্থাৎ পোড়া স্থানে ঠান্ডা পানি ঢালব। 3 নম্বরে বলা হয়েছে সাপে কাটা রোগীর জন্য আমরা কি করব? কতে বলা হয়েছে চুষে বিষ বের করার চেষ্টা করব। খতে রোগীকে যথাসম্ভব স্থির রাখব। গতে ক্ষতস্থানের চারপাশের চামড়া কেটে ফেলব। এবং ঘতে সাপটি ধরার চেষ্টা করব। শিক্ষার্থীরা, রোগীকে নাড়াচাড়া করলে বিষ দ্রুত শরীরে ছড়িয়ে পড়ে, তাই রোগীকে স্থির রাখলে বিষের গতি ধীর হয় এবং চিকিৎসার জন্য সময় পাওয়া যায়। সুতরাং আমরা বুঝতে পারছি এখানে সঠিক উত্তর হবে খ, অর্থাৎ রোগীকে যথাসম্ভব স্থির রাখব। শিক্ষার্থীরা, আজকের ক্লাস এটুকুই। আশা করছি সকলেই এই অংশটুকু সুন্দরভাবে বুঝতে পেরেছ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবে। সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।